আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। সম্মানিত দিনদার ইমানদার মুসলমান ভাই সকল, আজ পবিত্র মাহে রমজানের প্রথম 10 দিন শেষের পথে। আল্লাহ তাআলা আমাদেরকে যাদের এই পবিত্র মাহে রমজানের প্রথম 10টি রোজা রাখার তৌফিক দান করেছেন, আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে আমরা লাখ লাখ শুকরিয়া আদায় করছি যে গত রমজান থেকে এই রমজান পর্যন্ত আমাদেরকে সুস্থ শরীরে হায়াতে তৈয়বা দান করে আমাদেরকে রমজানের এই 10টি রোজা রাখার তৌফিক দান করেছেন এবং সামনে বাকি যে রমজানগুলি আছে আমরা আশা করব আল্লাহ তাআলা আমাদেরকে শারীরিকভাবে সুস্থ রেখে হায়াত বাড়িয়ে দিয়ে আমাদেরকে বাকি রমজানগুলি রমজানের হক আদায় করে রাখার তৌফিক দান করবেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আসলে পবিত্র মাহে রমজান হচ্ছে মানুষের আত্মশুদ্ধির মাস। পবিত্র মাহে রমজান মানুষের জন্য কল্যাণের মাস। বিগত 11 মাস মানুষ যত পাপ করে আল্লাহ তাআলা এই এক মাসে যদি সেই বান্দা ক্ষমা করে, তাহলে এই এক মাসে যদি বান্দা আল্লাহ তাআলার কাছে কান্না করে এবং তার পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ থেকে অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা এই পবিত্র মাহে রমজানে কোরআন নাজিলের মাসের উসিলা করে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ক্ষমা করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন যে যদি কোনো বান্দা রমজান পায় অথচ তার জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, সে যেন ধ্বংস হয়ে যায়। তো আল্লাহ রসুল যদি কাউকে ধ্বংস হতে বলে তাহলে আমাদের পরিণতি কোথায় হবে একটু সবাই চিন্তা করি। আর এই রমজানকে যারা হেলায় ঠেলায় নষ্ট করে দিয়ে বিড়ি সিগারেট, দুনিয়ার সামান্য খাওয়া দাওয়া বা একটু কষ্টের ভয়ে যারা রোজা রাখেন না, তারাবি পড়েন না, নামাজ পড়েন না, আল্লাহ তাআলার ইবাদত করেন না, যাদের দানের উপযুক্ত, যাদের দান করা উচিত, জাকাত দেওয়া উচিত, তারা দান জাকাত কিছুই করেন না, আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের উপরে অবশ্যই লাআনত নাজিল করবেন। এবং আমরা তা থেকে ফিরে আসি এবং রমজানের এই মাসে আমরা বেশি বেশি দান করব, জাকাত দিব, আল্লাহ তাআলার পথে ব্যয় করব। মনে রাখবেন, এই মাসে যদি আপনি 1 টাকা দান করেন আল্লাহ তাআলা আপনাকে 70 টাকার বেশি সওয়াব দেবেন। তো সেক্ষেত্রে আমরা এই রমজান মাসে বেশি বেশি দান করার তৌফিক বেশি বেশি দান করব, আল্লাহ তাআলার কাছে তওবা করব, জীবনের গুনাহগুলো মাফ করানোর চেষ্টা করব, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার চেষ্টা করব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের সঠিক বুঝ দান করুক এবং আমাদের সকলকে সঠিক আমল করার তৌফিক দান করুক এবং রমজানের রোজাগুলোর যে সঠিক হক সেটি আদায় করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।